মনে মনে বলে রে মালিক 40 বছর অপরাধ করলাম কেউ জানি না, আজ যদি যাই না বলা আমার উপায় নাই, আমার মাফ করে দাও। আমি তওবা করলাম আর জীবনে উজিনা বেবিচার করব না। সুবহানাল্লাহ। জমিনের সাথে সাথে ওজোর দ্বারা বৃষ্টি হয়ে গেছে। বলে এত বৃষ্টি আমার মাওলাই দিয়েছে, যার কারণে আর বৃষ্টির কোনো অভাব হয় না। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা নবী জালালিয়াতের মেজাজ নিয়ে, গরম মেজাজ নিয়ে কো আল্লাহ ও খোদা, তুমি না বলেছো জমিনে বৃষ্টি হবে না, জেনাকার কই জেনাকার তো উঠে না। আল্লাহ বললেন ও মুসা তুমি তো জানো না আমার একটা নাম হলো রহমান, আমি আল্লাহর একটা নাম হচ্ছে গফফার, আমি আল্লাহর একটা নাম হলো সত্তারুল উয়ুব। হাজারো রকমের গুনাহ দিয়ে আমি আল্লাহ চাদরে ডাইকা রাখি। মুসা আমি যখন তোমারে হুকুম করেছি, তুমি যখন ধমকটা লাগায়া দিছো, ওই বান্দাটা জিহ্বা নাড়ানোর দরকার হয় না। ওই মসজিদে উপস্থিত হাজারো মানুষের ভিতরে মনে মনে তওবা করেছে, আর আমি আল্লাহ ওর তওবা কবুল করেছি। যার কারণে এতদিন জমিনে বৃষ্টি হয় না, আমি তার কারণে জমিনে বৃষ্টি দিয়ে দিলাম। আরে নবীর উম্মতের দল, আমার রবের মতো দয়ালু কেউ নাই। তোমার আমার গুনাহের খবর বিবি জানলে স্বামী বলে স্বীকার করবে না, তোমার আমার গুনাহের খবর সন্তান জানলে আব্বা আম্মা আর মা বাবা বলে ডাকবে না, তোমার আমার গুনাহের খবর সমাজে জানলে কেউ ছাড় দিবে না। আমার রব সব গুনাহ জানে কি জানে না, সব জানার পরেও যেহেতু রব ডাইকা রাখছে, ওই রবের মতো দয়ালু কেউ নাই, কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? আরে নবীর উম্মত, আমার বয়ানে বুঝাইলাম রব পরীক্ষা করবেন, তবে আমলের পরীক্ষা হবে, ওই আমলে পাস করা দরকার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন দুনিয়ার সবাই ফকিরের দল, একমাত্র ধনী হলাম আমি আল্লাহ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এ বান্দা নবীর আশিক, যদি গরিব হয়েই থাকো, মায়ার নবী বলে গরিবের দল ধনীদের 500 বছর আগে, টাকাওয়ালা সম্পদওয়ালার 500 বছর আগে গরিব তুমি জান্নাতে যাইবা। আরে নবীর উম্মতের দল কেমন নবী পাইছো জানো না? মায়ার নবী, দয়ার নবী বলেন, আল্লাহর নবী বলেন তারাকতু ফীকুম আমরাইন, তোমাদেরকে দুটো নির্দেশ করে যায়, দুটো জিনিস তোমাদের কাছে রেখে যাচ্ছি, তোমাদের কাছে রেখে যায়। লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূল। মায়ার নবী বলেন দুইটা জিনিসকে যদি ধরে রাখতে পারো হে উম্মত, কখনো গুমরা হইবা না, পথভ্রষ্ট হইবা না। প্রথম নাম্বার আল্লাহর কুরআন, 2 নাম্বার রাসূলের সুন্নাত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী আরো হাদিসে সুসংবাদ শোনায়া দেয়, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম মান ইয়াজমাল্লি মা বাইনা লাহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। এরে উম্মতের দল, তুমি যেই পথেই চলো, তুমি মুমিন হিসেবে দুইটা জিনিসের জিম্মা নাও, আমি নবী তোমারে না নিয়া জান্নাতে যাব না, যাব না। বলে প্রথম নাম্বার আল্লাহর নবী বলেন মাইয়াসমাল্লি মা বাইনা লাহইয়াইহি, প্রথম নাম্বার তুমি বান্দা তোমার লজ্জাস্থানটারে হেফাজত করবা। তুমি নারী হও আর পুরুষ হও, তোমার চরিত্রটাকে হেফাজত করো। আল্লাহর নবী বলে 2 নাম্বার তোমার 2 টুটের মাঝখানের জিহ্বা, নরম টুকরা গোশতের টুকরা জিহ্বা জবানরে হেফাজত করো। সেই বান্দা জবান আর লজ্জাস্থান হেফাজত করবে, মায়ার নবী বলেন তারে না নিয়া জান্নাতি যাব না, যাব না। ইমামুল আউয়ালিনাল আখিরিন বারাসাতুকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরামুদ বুদ ফখরুল আউয়ালিন শাদু ওয়াজুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে উশুদ হামারু এ জমিন। খারাপ লাগে তো দিল
में तू आता है समझ मैं नहीं आता, तू दिल में तू आता है समझ मैं नहीं आता, बस जान ले मैं तेरे पे जानो ही हम, बस जान ले मैं तेरे पे जानो ही हम। रोज महशर क्या जवाब है, रोज महशर क्या जवाब है, मुस्तफा की सामने रोज महशर क्या जवाब है, मुस्तफा की सामने। আল্লাহর মায়া কি কম না অনেক বেশি? আল্লাহর মতো দয়ালু কি কেউ আছে? দুনিয়ার টাকাওয়ালার কাছে একদিন দুই দিন টাকা চাইলে বন্ধুত্বের কারণে লজ্জা মুখে দিয়ে দেয়, দ্বিতীয় দিন চাইলে কয় তোমার কি লজ্জা লাগে না? আর আমার রব বলে দুনিয়াতে চাইলে সম্পর্ক খারাপ হয়, আর আমি আল্লাহর কাছে চাইলে সম্পর্ক বড় ভালো হয়। সুবহান। রব বলে দুনিয়ার কাছে চাইবি না, আমার কাছে চাও, আমার কাছে চাও। ও পর্দার অঞ্চলের মা, ও আম্মা জান, আপনি একটা মা, আমার মা, আপনাদের কাছে আজকে বঙ্গোপসাগরের কাছাকাছি এসে বয়ান, আমার বাড়ি মোমেন শাহী, ওখান থেকে কেন বয়ান আপনাদের কাছে বলে যাব গো মা, আপনারা দামি মা, আপনার সম্মানিত মা, ও মা একটা সন্তানরে কোরআনওয়ালা বানাও, ঘরে কোরআনওয়ালা হয়ে যাও, নিজে যদি নামাজ পড়ো তোমার সন্তান নামাজি হয়ে যাবে। আরে নবীর উম্মত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির মা এমন এক আদর্শওয়ালা মা, বলে মা যদি ভালো হয় অবশ্যই গাছ ভালো তো ফল ভালো। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? মা কেমন মা? আব্দুল কাদের জিলানী, খাজা মঈনুদ্দিন চিশতি এমনই ভাবে যারা বড় বড় ছিলেন তাদের মারা অনেক বেশি ত্যাগ দিয়েছেন, যেই ত্যাগের কারণে মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি যখন নামাজ পড়তে বসে মা বলে সন্তান খানা তোমারে আমি দেই না, তোমার বাবাই দেয় না, খানা দেয় আল্লাহ। জবান বলেন সুবহানাল্লাহ। বলে খানাটা দুনিয়ার কেউ দেয় না রে বাবা। মা একটা ঘরের ভিতরে গর্ত বানাইছে, গর্ত বানাইয়া গর্তের উপর একটা মাছা বিছাইয়া সুন্দর করে মোটা কাপড় দিয়া যায় নামাজ বানায়া দিছে, মাটির ঘর। ওই ঘরের ভিতরে মা প্রত্যেক দিন খানা আগে দেইগা নিচের দিকে রাইখা দেয়, উপর দিয়া যায় নামাজ বিছায়া রাখে। সন্তান নামাজের পর বলে নামাজ পড়েছো, খানা কার কাছে চাইবা? রবের কাছে। রবের কাছে নামাজ পড়া বান্দা দোয়া করে, দোয়ার পর মা কাপড় উঠায়া যায় নামাজ উঠায় বলে দেখো রব খানা পাঠায়া দিছে। চিল্লায়া বলেন সুবহান। বাচ্চারে বিশ্বাস অর্জন করানোর জন্য মা কত না টেকনিক করলো। ও পর্দার অন্তরালের মা, ওই মা কেমন মা? ও বুলার মুসলমান গো ভালো করে শুনে নাও। একদিন মা পাশের বাড়িতে প্রয়োজনে চলে গেল, ওই বাড়িতে আসতে দেরি হলো। মা যেহেতু নামাজি, সন্তানটাও নামাজি, জোহরের নামাজ আদায় করেছে। সন্তান নামাজ আদায় করার পর দেখে খানা তো খাবে, মা আসতে দেরি হয়ে গেছে। মা এসে দেখে সন্তান নামাজে দাঁড়ায়া দাঁড়ায়া তিলাওয়াত করি নামাজ পড়া দোয়া করতেছে। মা চিন্তা করতেছে প্রতিদিন তো আমি যাই নামাজের নিচে আগে থেকে খানা রেডি কইরা রাখি, এরপরে সন্তানটা নামাজে দাঁড় করাই। আজ আমি যে খানা রাখতে পারি নাই, সন্তান যখন নামাজ পড়া দোয়া কইরা যখন দেখবে খানা নাই, তার বিশ্বাসটা ভেঙে যাবে। এই জন্য মা টেনশন করতেছে, রে মালিক আমার অপরাধ হয়ে গেছে আল্লাহ। সন্তান নামাজ শেষ কইরা মুনাজাত শেষ কইরা সন্তান পাশের রুমে যায় বলে মা গো মা, আজকের খানাটা এত মজা হয়েছে, এত মজা খানা কখনো আমি খাই না। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ আশিকোं का काम है। এই খানা কে খাওয়ায়? মা বুঝতে পারছে খানা তো দিলাম না, কে খানা দিল? স্বপ্ন থেকে মা দেখে যেই রবের নামে প্রতিদিন খানা খাওয়া হয়, ওই রব ওই বাচ্চার জন্য জান্নাতি খানা পাঠায়া দিছে। ইয়ারে বদআ রদ তোরা সোই জাহিম। আপনাদের খারাপ লাগতেছে? আরেকটু বয়ান চলবে? কষ্ট হইতেছে না? প্রিয় হাজিরিন, তো মা হইয়া সন্তানের শিক্ষা দিছে, আর আমরা খাবার না বাবা না মোবাইল জানা না। দেখো দেখো কথা কন না কেন ঠিক কিনা? মাও যেই
সিনেমা, মোবাইলের আসক্তি, টেলিভিশনের সন্তানেরও বানাইছে। কথা কন না যে ঠিক কিনা? এবং কি মা বাবার চরিত্রহীনতা সন্তান শিখে ফেলে। কেন? ঘরের মধ্যে অশ্লীলতা, বেহায়াপনা, সিনেমা ঢুকানোর কারণে। ঠিক কিনা? প্রিয় হাজিরিন, ওই মা খাজা মঈনুদ্দিন চিশতির মা, ওই মায়ের আরেক ঘটনা। মঈনুদ্দিন চিশতি বড় হয়ে গেছে, দাওয়াতের কাজ করে মদিনায়। মদিনা থেকে দাওয়াতের কাজ শেষ করিয়া মায়ের কাছে সন্তান চলে আসছে। তার পীর সাহেব বলেছে, মঈনুদ্দিন তুমি ভারতের জমিনে দাওয়াতের কাজ করবা। জোরে বলেন না সুবহানাল্লাহ। হুকুম পাইয়া মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি তিনি আবার কি করলেন? দাওয়াতের কাজ নিয়ে ওই ভারতের জমিনে চলে আসেন। ভারতের জমিনে আসার পর মায়ের কাছে বলতেছে, আম্মা জান আমার দিল বড় খুশি, কারণ আমার হাতে বড় 90 লক্ষ খ্রিস্টান কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। মা বলে, রে বাবা আনন্দ তোমার না, এটা আমি মায়ের। মঈনুদ্দিন চিশতি এবার একটু হাসি দিতেছে। মা ডেকে বলে, রে বাবা মঈনুদ্দিন এই আনন্দটা বাবা তোমার, এই আনন্দটা আমি মায়ের, এটা আমার সাধনা। এ বাবা তোমারে যখন আমি গর্ভ ধারণ করেছি, একটা রাত্র আমি মা বিছানায় পিঠ লাগাই নাই, কোরআনের তেলাওয়াত কইরা আমল কইরা কইরা রাত কাটায় দিয়েছি। সুবহান। ও মঈনুদ্দিন 2 বছর কম বেশি তুমি দুধ পান করেছো, যেই দুধ আমি মা তোমারে খাওয়াইলাম, একটা দিনও তোমার মুখে বিনা ওযুতে এক ফোঁটা দুধও তোমার মুখে দেই নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। মঈনুদ্দিন চিশতির মা কেমন মা, আব্দুল কাদের জিলানীর মা কেমন মা, ও পর্দার অন্তরালের মা। তোমার স্বামী আজকে প্রবাসে থাকে, তোমার স্বামী আজকে ঢাকা শহরে কষ্ট করে, তোমার ঘরের সন্তানটা কত কষ্ট করে করে, কত যে কষ্ট করে 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 তোমার জন্য কামাই করে আনে। তুমি যদি জানতা কখনো খারাপ ব্যবহার করতা। রাস্তায় কত জায়গায় দেখি 5 টাকার জন্য গায়ে আঘাত লাগায়া দিছে, কত জায়গায় আঘাত, ইজ্জতের উপরে আঘাত, কত জায়গায় দেখা যায় মারধর পর্যন্ত করে। তোমার কাছে তো গো মা স্বামী এসে বলি না, আর তুমি কেমন করে স্বামীর সাথে খারাপ ব্যবহার করো? তুমি কেন সন্তানের হক আদায় করো না গো মা? তুমি যেই ঘরে আসছো ঘরটা থেকে বিদায় হতে হবে, আমাকেও মরতে হবে। এই এখানে আমরা যারা সকলের মরতে হবে, কি হবে না? এজন্য আমল বেশি বেশি করা দরকার। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর বান্দার এক ওয়াকিয়া লিখা হয়। আল্লাহর বান্দা বড় গরম মেজাজের মানুষ, জমিনে দাঁড়ায়া দাঁড়ায়া আসমানের মালিকের সাথে সরাসরি কথা কয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। গরম বড় জালালি মেজাজ, যাকে আমার আল্লাহ এমন একটা কিতাব দিলেন তাওরাত, তাওরাত কিতাবটা তার মাথায় দিয়ে দিছি, বলে যাও যাও উম্মতের কাছে দাওয়াত পৌঁছায় দাও। গরম মেজাজের মানুষ, হঠাৎ করে জমিনে কোনো বৃষ্টি নাই, বৃষ্টির জন্য আমরা নামাজ পড়ি কি পড়ি না? আল্লাহর বান্দা এইভাবে খোলা মাঠে নামাজ আদায় করলেন, এরপরে হাত মাওলার দরবারে উঠাইছে, রব ও দয়াময় আল্লাহ জমিনে বৃষ্টি নাই, জমিনে কোনো ফসল নাই, জমিনটা ফাটল ধরে ফেলেছে, জমিনের মধ্যে বড় কষ্ট হয়, মানুষ রোদের তাপ সহ্য করতে পারে না। মালিক একটু বৃষ্টি দরকার, বৃষ্টি দিয়া দেন। আল্লাহ বলেন, তুমি তো জানো না তুমি যাদেরকে নিয়ে হাত উত্তোলন করেছো এদের মধ্যে একটা জিনেকার, ব্যভিচার করে, অপরাধ করে, ব্যভিচার করনেওয়ালা একটা যুবক আজ 40 বছর পর্যন্ত জেনা ব্যভিচার করে। এই যুবকটা যদি মজলিসে বসা থাকে তাহলে তার দুয়ার কবুল হবে না। আল্লাহর নবী মুসা নবীকে আল্লাহ বললেন, ও মুসা রে উঠায়া দাও। তুমি বড় গরম মেজাজের মানুষ, দুয়া ছাইরা দিস, দুয়া ছাইরা লাভ মাইরা দাঁড়ায় গেছে। এ কে আসো আমার এই মজলিস, যে জানা করো, ব্যভিচার করো, তাড়াতাড়ি উঠা যাও, তাড়াতাড়ি উঠি যাও। বান্দা ভয় পায় গেছে, যে গুনাহ করে সে তো জানে যে আমি তো ওই জানাকার। কথা বলেন ঠিক? আবার ডানে তাকায় বামে তাকায়, সকলেই তাকায়, কিন্তু বান্দা টেনশনে আছে। এমন কি 40 বছর গুনাহ করি কেউ জানে না, আজকে বুঝি আমার গুনাহটা ফ্লাশ হয়ে যাবে। আজ যদি আমার গুনাহের খবর আমার এই সমাজের মানুষ জানি গো,
এই সমাজের মানুষের কাছে আর চেহারা মুখ দেখাইতে পারো, আমার সন্তানরা মুখ দেখাইতে পারবে না, আমার মা বাবা জমিনে চলতে পারবে না। আমি ওই জেনাকার বান্দাটা দিল থেকে তওবা করে ফেলছে, মনে মনে বলে রে মালিক 40 বছর অপরাধ করলাম কেউ জানি না, আজ যদি যাই না বলা আমার উপায় নাই, আমারে মাফ করে দাও, আমি তওবা করলাম আর জীবনে উজিনা বেবিচার করব না। সুবহানাল্লাহ। জমিনের সাথে সাথে ওজোর দ্বারা বৃষ্টি হয়ে গেছে, বলে এত বৃষ্টি আমার মাওলাই দিয়েছে, যার কারণে আর বৃষ্টির কোনো অভাব হয় না। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা নবী জালালিয়াতের মেজাজ নিয়ে, গরম মেজাজ নিয়ে কো আল্লাহ ও খোদা, তুমি না বলেছো জমিনে বৃষ্টি হবে না, জেনাকার কই জেনাকার তো উঠে না। আল্লাহ বললেন ও মুসা তুমি তো জানো না আমার একটা নাম হলো রহমান, আমি আল্লাহর একটা নাম হচ্ছে গফফার, আমি আল্লাহর একটা নাম হলো সত্তারুল উয়ুব। হাজারো রকমের গুনাহ দিয়ে আমি আল্লাহ চাদরে ডাইকা রাখি মুসা। আমি যখন তোমারে হুকুম করেছি, তুমি যখন ধমকটা লাগায়া দিছো, ওই বান্দাটা জিহ্বা নাড়ানোর দরকার হয় না। ওই মসজিদে উপস্থিত হাজারো মানুষের ভিতরে মনে মনে তওবা করেছে, আর আমি আল্লাহ ওর তওবা কবুল করেছি, যার কারণে এতদিন জমিনে বৃষ্টি হয় না, আমি তার কারণেই জমিনে বৃষ্টি দিয়ে দিলাম। আরে নবীর উম্মতের দল, আমার রবের মতো দয়ালু কেউ নাই। তোমার আমার গুনাহের খবর বিবি জানলে স্বামী বলে স্বীকার করবে না, তোমার আমার গুনাহের খবর সন্তান জানলে আব্বা আম্মা আর মা বাবা বলে ডাকবে না, তোমার আমার গুনাহের খবর সমাজে জানলে কেউ ছাড় দিবে না। আমার রব সব গুনাহ জানে কি জানে না, সব জানার পরেও যেহেতু রব ডাইকা রাখছে, ওই রবের মতো দয়ালু কেউ নাই, কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? আরে নবীর উম্মত, আমার বয়ানে বুঝাইলাম রব পরীক্ষা করবেন, তবে আমলের পরীক্ষা হবে, ওই আমলে পাস করা দরকার। কথা বলেন ঠিক কিনা? ওই আমলের মধ্যে আমলটা হলো দুই প্রকার, একটা হলো নেক আমল, আরেকটা হলো বদ আমল। কাজ, সব কাজের কথা আল্লাহ বলেন না, এই কাজের পরীক্ষা হবে। আমল শব্দের বাংলা অর্থ হলো কাজ। আল্লাহ যে আমলের পরীক্ষা করবেন মানে কাজের পরীক্ষা করবেন। বলে কোন কাজের পরীক্ষা হবে? বলে ভালো কাজের পরীক্ষা হবে, নেক আমল ভালো আমলের পরীক্ষা হবে, বদ আমল আমার আল্লাহ পছন্দ করেন না। কথা বলেন ঠিক কি? কাজ দুই প্রকার, একটা হলো ভালো কাজ আর একটা খারাপ কাজ, একটা নেক আমল আর একটা হলো বদ আমল। আমরা কোনটা করব? কোনটা করব? নেক আমল যখন করব, বদ আমল গুলো অটোমেটিক ছেড়ে দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? বলে আমলের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন একটা হলো ভালো কাজ আর একটা হলো খারাপ কাজ। খারাপ কাজ বদ আমল আবার হলো দুই প্রকার। কয় প্রকার? বদ আমল দুই প্রকার। আল্লাহ পাক তার কালামে বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলেন এ মুমিনের দল, নামাজ পড়ো। তুমি যখন আমল করবা তখন তোমার ফাহশা এবং মুনকার সকল গুনাহ থেকে নামাজ তোমারে বাধা দিবে ডাল হিসেবে। সুবহানাল্লাহ। এ বান্দা নবীর উম্মত, এখানে যে ফাহশা বলা হলো, মুনকার বলা হলো, এটা হলো বদ আমল দুই প্রকার। বদ আমল খারাপ কাজ হলো দুই প্রকার। একটা হলো যেই খারাপ কাজটা বোঝার জন্য দলিল লাগে, আরেকটা খারাপ কাজ বোঝার জন্য কোনো দলিলের প্রয়োজন হয় না। কথা বলেন ঠিক কিনা? হত্যা করা এটা খারাপ কাজ, বোঝার জন্য কোনো দলিল লাগে? মিথ্যা কথা বলা যে খারাপ কাজ, এটা বোঝার জন্য কোনো দলিল লাগে? বলে কোনো দলিলের প্রয়োজন হয় না। এগুলো হলো একটা খারাপ কাজ, এটাকে বলা হয় ফাহশা। আরেকটা হলো মুনকার, যেটা বোঝার জন্য দলিল লাগে। কি লাগে? নামাজ পড়া সওয়াবের কাজ না গুনাহের কাজ? রোজা রাখা সওয়াবের কাজ না গুনাহের কাজ? এখন আসেন, কোন বান্দা ঈদের দিন রোজা রাখলো, এটা কি সওয়াব হবে না গুনাহ হবে? নামাজ পড়া তো সওয়াবের কাজ। তাহলে যেই সময় তিন সময় নামাজ পড়া হারাম, সূর্য যখন উদিত হয়, সূর্য যখন দ্বীপ্রহরের সময় সোজা মাথা বরাবর থাকে, সূর্য যখন অস্তমিত হয়, এই তিন সময় অল্প সময় করে নামাজ পড়া হারাম। এই তিন সময় কি নামাজ পড়লে নামাজ হবে?
নামাজ পড়া সওয়াবের কাজ, কিন্তু ভিন্ন সময় পড়লে হবে না। রোজা রাখা সওয়াবের কাজ, কিন্তু ঈদের দিন রোজা রাখলে সওয়াব হবে না, গুনাহ হবে। অথচ ওটা তো সওয়াবের কাজ। এটা বুঝার জন্য যে দলিল লাগে, এটা হলো মুনকার। কথা বলেন ঠিক কি? বুঝতেন তো আমার কথা? এক নাম্বার নেক আমল করা লাগবে। নেক আমল করতে যায়, ভালো কাজ করতে যায়, এটা বদ আমল, এটা ছেড়ে দিতে হবে। এখন আসেন দলিল লাগে। দলিল, যেই কাজটা বুঝার জন্য দলিল লাগে, যেমন নামাজ কোন টাইমে পড়া যাবে না, এটার জন্য দলিল আছে। কোন টাইমে পড়তে হবে, কোন ওয়াক্তে পড়তে হবে, এটার জন্য দলিল আছে না নাই? এটার জন্য বাংলা বুখারীর কাছে গেলে চলবে না, বরং আমাদেরকে কোরআন ওয়ালার কাছে যাইতে হবে, হাদিস ওয়ালার কাছে যাইতে হবে, তাহলে আমরা সঠিক দলিল পাবো। তখন নামাজটা নামাজের জায়গায় পড়লে সওয়াব, রোজাটা রোজার জায়গায় রাখলে সওয়াব। কথা বলেন ঠিক কি? এবার যদি দলিল যুক্তি দিয়ে দাঁড় করায়, এক মাস রোজা রাখলাম, ঈদের দিনও রোজা রাখুন, সওয়াব পাবো না কেন? বলে ঈদের দিন রোজা রাখলে সওয়াব হবে না, কোনো বিধানই নাই। কথা বলেন ঠিক?